বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। অর্থ, তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানুষের মঙ্গলের জন্য তোমাদিগকে বাহির করা হইয়াছে। তোমরা সৎ কাজে আদেশ করিয়া থাকো এবং অসৎ কাজ হইতে নিষেধ করিয়া থাকো এবং আল্লাহর উপর ঈমান রাখো। সূরা আলে ইমরান আয়াত ১১০। মুসলমান সর্বশ্রেষ্ঠ জাতি এবং উম্মতে মুহাম্মদী সর্বশ্রেষ্ঠ উম্মত, এই কথা বিভিন্ন হাদিসে স্পষ্টভাবে বর্ণিত হইয়াছে। কোরআন পাকের বিভিন্ন আয়াতেও এই বিষয়টিকে স্পষ্টভাবে কিংবা ইঙ্গিত আকারে বর্ণনা করা হইয়াছে। উপরোক্ত আয়াতেও শ্রেষ্ঠ উম্মত বলিয়া ঘোষণা করা হইয়াছে এবং ইঙ্গিতে ইহার কারণও উল্লেখ করা হইয়াছে। অর্থাৎ তোমরা শ্রেষ্ঠ উম্মত এই জন্য যে তোমরা আমর বিল মা'রুফ ও নাহি আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করিয়া থাকো। মুফাসসিরগণ লিখিয়াছেন, এই আয়াত শরীফে আমর বিল মা'রুফ ও নাহি আনিল মুনকারকে ঈমানের পূর্বেই উল্লেখ করা হইয়াছে। অথচ ঈমান হইল সকল ইবাদতের মূল। ঈমান ব্যতীত কোনো ভালো কাজই গ্রহণযোগ্য নয়। ইহার তাৎপর্য এই যে, ঈমানের ব্যাপারে তো পূর্ববর্তী অন্যান্য উম্মতও শরীক রহিয়াছে, কিন্তু যে বৈশিষ্ট্যের কারণে উম্মতে মুহাম্মদীকে সমস্ত নবীগণের অনুসারীদের উপর শ্রেষ্ঠত্ব ও প্রাধান্য দেওয়া হইয়াছে, উহা একমাত্র আমর বিল মা'রুফ ও নাহি আনিল মুনকার, যাহা এই উম্মতের স্বাতন্ত্র্যের বিশেষ চিহ্ন স্বরূপ। আর যেহেতু ঈমান ব্যতীত কোনো নেক আমল গ্রহণযোগ্য নয়, সেই জন্য সাথে সাথে শর্তর উহাকে উল্লেখ করিয়া দিয়েছেন। নতুবা এই আয়াতের আসল উদ্দেশ্য হইল আমর বিল মা'রুফ ও নাহি আনিল মুনকার বিষয়টি উল্লেখ করা। আর যেহেতু উহাই এখানে আলোচনার বিষয়, কাজেই উহাকে আগে উল্লেখ করা হইয়াছে। এই উম্মতের জন্য স্বাতন্ত্র্যের বিশেষ চিহ্ন হওয়ার অর্থ হইল বিশেষভাবে গুরুত্ব সহকারে এই কাজ করিতে হইবে। শুধুমাত্র চলাফেরার মধ্য দিয়া কিছু তবলিগ করিয়া নিলে যথেষ্ট হইবে না, কেননা এইরূপ সংক্ষিপ্ত তবলিগ তো পূর্ববর্তী উম্মতের মধ্যেও পাওয়া যাইত। যেমন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ইত্যাদি আয়াতে উল্লেখ করা হইয়াছে। সুতরাং বিশেষভাবে গুরুত্ব সহকারে অন্যান্য দিনই কাজের মতো স্বতন্ত্র কাজ মনে করিয়া এই কাজে মশগুল হওয়াই এই উম্মতের বৈশিষ্ট্য।